ओम नमः शिवाय। वेलकम बैक वंस अगेन। आज के देखबो আপনার রিলেশনশিপের পাস্ট প্রেজেন্ট আর ফিউচার কি, অতীত বর্তমান আর ভবিষ্যৎ কি। আচ্ছা, এটা জেনারেল রিডিং হবে। আর আপনার রিলেশনশিপের পাস্ট আর প্রেজেন্ট যদি আপনার সাথে রেজোনেট করে, ম্যাচ করে, তবে অবশ্যই রিডিংটা কন্টিনিউ করে ফিউচার অবধি দেখবেন। যদি রেজোনেট না করে তবে অবশ্যই রিডিংটা স্কিপ করতে পারেন। আর মনে রাখবেন এটা জেনারেল রিডিং। আর নিজের ব্যাপারে যদি ডিটেইলে কিছু জানতে চান আর আমার থেকে পার্সোনাল রিডিং সেশন বুক করতে চান তবে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমার থেকে যদি ট্যারো কোর্স শিখতে চান, অক্টোবরের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে, তো অবশ্যই সেটার ডিটেল জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কেউ কল করবেন না, কারণ কল করলে আননোন নাম্বার, স্ট্রেঞ্জার্সদের নাম্বার অটোমেটিকলি রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি যখনই ফ্রি হব রিপ্লাই দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপের ডিটেলস স্ক্রিনের উপরেই রয়েছে। তো চলুন দেখে নেই কি আপনার রিলেশনশিপের পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। হর হর মহাদেব। প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্সদের রিলেশনশিপের পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার কি। প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার এই রিডিং অবধি যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছেন, এসেছেন, কালেকটিভ লেভেলে তাদের রিলেশনশিপের পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার কি। প্লিজ ইউনিভার্স গাইড করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্সদের রিলেশনশিপের পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার কি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্সদের রিলেশনশিপের পাস্ট কি ছিল। চারটে কার্ড দিয়ে প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্সদের রিলেশনশিপের পাস্ট কি ছিল। হর হর মহাদেব। পাস্টের জন্য চারটে কার্ড। ওম নমঃ শিবায়। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্সদের রিলেশনশিপের প্রেজেন্ট কি। আমার ভিউয়ার্সদের রিলেশনশিপের প্রেজেন্ট কি। চারটে কার্ড দিয়ে প্লিজ ইউনিভার্স ডিনোট করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গাইড করুন চারটে কার্ড দিয়ে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটা আপনাদের রিলেশনশিপের প্রেজেন্ট। এখন দেখে নেব ফিউচার কি। হর হর মহাদেব। প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্সদের রিলেশনশিপের ফিউচার কি। প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্সদের রিলেশনশিপের ফিউচার কি। চারটে কার্ড দিয়ে গাইড করুন প্লিজ ইউনিভার্স। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। 1 2 3 and 4। ওকে, এটা ফিউচার, এটা প্রেজেন্ট। এখন দেখে নিচ্ছি আপনাদের রিলেশনশিপের পাস্টে কি রয়েছে। ঠিক আছে, ওকে, পাস্টে কি রয়েছে দেখে নিই। 9 of Pentacles, Hierophant। ওকে, আপনাদের রিলেশনশিপের পাস্টে কি কি কার্ড রয়েছে। 9 of Pentacles and Hierophant, 8 of Wands and Magician। পাস্টের রিলেশনশিপ যদি বলি, একদম প্রথমে আপনাদের রিলেশনশিপটা কেমন ছিল, অনেক স্টেবল ছিল। ঠিক আছে, হয়তো আপনি এনার সাথে ম্যারেজ করেছিলেন অথবা ম্যারেজ লাইক রিলেশনশিপ ছিল। হায়ারাফেন্ট মানে একদম ম্যারেজ লাইক স্পাউসের মতো স্টেবল কানেকশন, মনে হচ্ছে জনম জনম কা কানেকশন যে বলে না, জন্ম জন্মান্তরের কানেকশন, এই লাইফে আপনি ফিরে পেয়েছেন, এরকম একটা স্ট্রং স্টেবল বন্ড ছিল আপনাদের। আর এই রিলেশনশিপে আমি যেটা দেখতে পাচ্ছি, 8 of Wands, লটস অফ কমিউনিকেশন, একে অপরের সাথে অনেক কথা বলতেন, খোলাখুলি আলোচনা করতেন। আর এই রিলেশনশিপটা আপনার মনে হতো, এই রিলেশনশিপটা এত আপনারা ঘুরতেও যেতেন। 8 of Wands, ঘুরতে যাওয়া, অ্যাকশন নেওয়া, একে অপরের প্রতি এফর্ট নেওয়া। আপনার মনে হতো না এই রিলেশনশিপটা আপনার লাইফে এসে ডিভাইন আপনাকে আশীর্বাদ করেছেন। এইরকম এক জিনিসই, এইরকম রিলেশনশিপ, এরকম মানুষই আপনি ম্যানিফেস্ট করতেন ছোটবেলা থেকে। হয়তো এরকমই লাইফ পার্টনার আপনি চেয়েছেন এবং পেয়েও গেছেন। এই জিনিসটাকে আপনার মনে হতো স্বর্গীয় সুখ, ভগবানের আশীর্বাদ, এরকম একটা রিলেশনশিপ আপনার পার্টনারের সাথে পাস্টে ছিল। ঠিক আছে, এটা হলো পাস্টের এনার্জি। এখন দেখি প্রেজেন্টে কি রয়েছে। 3 of Swords, Wheel of Fortune, 5 of Pentacles, 2 of Swords। প্রেজেন্টের এনার্জি যদি বলি, প্রেজেন্টে আপনি আপনার রিলেশনশিপ থেকে অনেক হার্টব্রেক পেয়েছেন, অনেক হার্টব্রেক, অনেক ধোকা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আপনার কোথাও না কোথাও মনে হচ্ছে এই রিলেশনশিপটা, সময়টা না কেমন যেন বদলে গেল। আপনি হঠাৎ করে একটা বলে না ট্রানজিশন হয়েছে, এক জায়গা থেকে এক জায়গায় আপনার ডিপোর্টেশন হয়েছে, এরকম একটা ফিলিং। একটা কিরকম ড্রিমি লাইক লাইফ ছিল, ড্রিমি লাইক লাভ লাইফ ছিল, হঠাৎ করে এর মধ্যে একটা তুমুল পরিবর্তন। মানে আপনার কোথাও না কোথাও গিয়ে এমন একটা মনে হয়েছে ডিভাইন কি আদৌ আপনাদের আশীর্বাদ করেছিল, নাকি এটা ডিভাইনের একটা কোনো
কি বলি, হাস্য কৌতুক ছিল আপনার লাইফে, একটা সীমিত সময়ের জন্য এত সুখ দিয়ে ভগবান সেটা কেড়েই বা নিলেন কেন, এই টাইপের একটা আপনার না খুব একটা কার্মিক ফিলিং হয়। আর আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা একে অপর থেকে 5 অফ পেন্টাকলস দূর হয়ে গেছেন, আনস্টেবল রিলেশনশিপ, এই রিলেশনশিপে স্টেবিলিটি নেই, একে অপর থেকে দূর হয়ে গেছেন, একলা দেখতে পাচ্ছি এই রিলেশনশিপে স্টেবিলিটি নেই, আর একে অপর থেকে আপনারা আলাদা হয়ে গেছেন। আপনি এই রিলেশনশিপটা নিয়ে আগে আপনার যেটা মনে হতো না যে খুব ডিভাইনলি ব্লেসেড কানেকশন, এখন আপনার এই রিলেশনশিপটা নিয়ে সত্যিকারে যদি কথা বলি, আপনার এই রিলেশনশিপটার উপরেই কোশ্চেন মার্ক চলে এসেছে মাইন্ডের মধ্যে, যেটা কি ছিল, কেন এসেছিল আমার লাইফে এই মানুষটা, এই রিলেশনশিপটা এত সবকিছু দিয়ে ভগবান এত সবকিছু কেড়েই বা নিলেন কেন, এই টাইপের একটা ফিলিং এসে গেছে। আমি হুইল অফ ফরচুনের উপরে একটা কার্ড নেব প্লিজ ইউনিভার্স। হুইল অফ ফরচুনকে আপনি কিভাবে ক্লারিফাই করবেন? পেজ অফ ওয়ান্স। দেখুন এই রিলেশনশিপে এই সময়টা কিছুটা এসেছে, এই যে কার্মিক সিচুয়েশন, এটা আপনার কিছুটা আপনার পার্টনারের উদাসীনতার জন্য এসেছে, ইনঅ্যাক্টিভিটির জন্য এসেছে, অথবা আপনাদের রিলেশনশিপে যখন একটা কঠিন সময় এসেছিল না, ইনি আপনার সাথে স্ট্রং হয়ে থাকতে পারেননি, ঠিক আছে। যদি বলি একটা রোমান্টিক হিরোর মতো ইনি আপনার লাইফে সবসময় ছিলেন, কিন্তু যখন লাইফে আসল স্ট্রাগল আসলো, অ্যাকশন হিরো হয়ে ইনি আপনার লাইফে সাপোর্ট সিস্টেম হতে পারেননি। আপনার লাইফে যখন এনার সব থেকে প্রয়োজন ছিল, ইনি আপনার লাইফে অ্যাকশন ওরিয়েন্টেড হতেই পারেননি। আপনার মনে হচ্ছে ইনি কোথাও না কোথাও গিয়ে উদাসীন, এর মধ্যে আপনাকে নিয়ে এফোর্ট নেই। আপনার পার্টনারের উদাসীনতার বা ইম্যাচুরিটির জন্য রিলেশনশিপটা আজ এই পর্যায়ে এসেছে, এটা আমি দেখতে পাচ্ছি। এখন দেখবো এই অবধি যদি রিডিংটা আপনার সাথে পুরোপুরি কানেক্ট করে 100%, তবে ফিউচারটা আপনার দেখতে পারেন। যদি ম্যাচ না করে অবশ্যই মনে রাখবেন জেনারেল রিডিং ম্যাচ নাও করতে পারে, ঠিক আছে। যাদের সাথে ম্যাচ করবে তারা ফিউচার এনার্জিটা দেখুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওকে, এস অফ সোর্টস, ফিউচার এনার্জি, পেজ অফ সোর্টস, কিং অফ ওয়ান্স, 7 অফ কাপস। ফিউচার এনার্জিটা আমার অনেক কিছু ক্ল্যারিফাই করার প্রয়োজন বোধ করছি, তাই ক্ল্যারিফাই নিতে চাই। প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করুন। এস অফ সোর্টস, এস অফ সোর্টস, এস অফ সোর্টস, কি নিয়ে ক্ল্যারিটি আসবে? লাভার্স। ওকে, পেজ অফ সোর্টস, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করুন। পেজ অফ সোর্টস, এক সেকেন্ড, কার্ডগুলো উল্টে গেছে। পেজ অফ সোর্টস, জাস্টিস। দেখুন ফিউচার, একদম নিয়ার ফিউচার যদি আমি বলি, আপনার পার্টনারের এই লাভ কানেকশন নিয়ে নিজে উদাসীন বা কোনো কিছু, এই জিনিসটা যেটা হয়েছে, যেটার জন্য আপনাদের মধ্যে ডিট্যাচমেন্ট চলে এসে, নো কমিউনিকেশন, একলা হয়ে গেছেন, একে অপর থেকে দূর হয়ে গেছেন, নিয়ার ফিউচারের এনার্জি যদি বলি, এই আপনার পার্টনারের এই লাভ রিলেশনশিপ নিয়ে কিছু স্ট্রং রিয়ালাইজেশন উইদিন 1 to 2 months নিয়ার ফিউচারে হবে। 1 থেকে 2 মাসের মধ্যে কি রিয়ালাইজেশন হবে? কে ইনি একটা টাইমে আপনার সাথে খুব অ্যারোগেন্ট ওয়েতে, অ্যাংরি ওয়েতে, রাগ দেখিয়ে, অ্যাটিটিউড দেখিয়ে বিহেভ করেছেন, অথবা উনি আপনার প্রতি যে সঠিক ব্যবহার, সঠিক অ্যাকশন নেওয়ার দরকার ছিল সেটা উনি করেননি। এই যে ক্ল্যারিটিটা, এই ক্ল্যারিটিটা আপনার পার্টনারের মধ্যে 1 থেকে 2 মাসের মধ্যে আসছে এই লাভ রিলেশনশিপটা নিয়ে। আর ইনি কোথাও না কোথাও আপনাকে স্টক করবেন, হয়তো আপনার ব্যাপারে ডাউট রাখবেন যে আপনাদের মধ্যে ডিট্যাচমেন্ট হয়ে গেছে বা সেপারেশন বা নো কন্টাক্ট, যেটাই হোক না কেন, আপনার পার্টনার আগামী 1 থেকে 2 মাসের মধ্যে বা এখনো রানিং বলতে পারি আপনাকে স্টক করবে, ঠিক আছে। আর এমন একটা ফিলিং হবে, অথবা ইনি দূরের থেকে একটা ফিল করবেন কি আপনার লাইফে হয়তো অন্য কোনো মানুষ এসে যাবে বা এসে গেছে, এই একটা পেইনফুল সিচুয়েশন হবে। কেন হবে? এটা ওনার কার্মা হবে। তো ফিউচার যদি বলি, আপনার যে পার্টনার নিজের ব্যবহার দিয়ে, নিজের ইনঅ্যাক্টিভিটি দিয়ে, নিজের অ্যাটিটিউড দিয়ে আপনাকে প্রেজেন্ট সিচুয়েশনে অনেক পেন দিয়েছেন না, ফিউচারে এই মানুষটা কার্মা পাবে নিজের ব্যবহারের জন্য, ঠিক আছে। রিডিংটা কিন্তু এখানে এন্ড হচ্ছে না, কারণ পিকচার अभी বাকি হ্যায়, ঠিক আছে। জাস্টিস, প্লিজ আমাকে ক্লারিফাই করুন। জাস্টিস, 3 অফ ওয়ান্স। দেখুন আর নিয়ার ফিউচারে যদি বলি, এই মানুষটা, আপনার পার্টনারটা নিজের দোষে, নিজের ইনঅ্যাক্টিভিটির জন্য, নিজের ইগো, অ্যাংরি বিহেভিয়ারের জন্য আপনাকে যে কষ্ট দিয়ে আপনার থেকে দূরে সরেছেন, যখন আপনার প্রয়োজন ছিল ইনি আপনার সাপোর্ট সিস্টেম হতে পারেনি, এটার জন্য ইনি আনে वाले টাইম মে, হিন্দিতে বলে ফেলছি, আগামী 1 থেকে 2 মাসের মধ্যে কড়া জাস্টিস পাবেন। কার্মা এর লাইফে প্লে হবে, কারণ ইনি দেখবেন আপনি এনার প্রতি না অ্যাটাচড, আপনার লাইফে হয়তো নতুন মানুষ এসেছেন বা এমন কিছু ফিলিংস যে আপনি এখন এনার প্রতি একটু এনার্জেটিক্যালি কানেক্টেড না, আপনার লাইফে অন্য সবকিছু প্রায়োরিটি হয়ে গেছে, হয়তোবা নতুন মানুষ এসেছে, অথবা নতুন কেরিয়ার, নতুন লাইফে নতুন করে বাঁচার একটা দিশা আপনি পেয়ে গেছেন। এটা দূর থেকে দেখে আপনার পার্টনার, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার দিকে ফোকাস করবে, আর এক টাইমে আপনাকে প্রায়োরিটি না দেওয়ার, আপনার প্রতি ডেডিকেশন না দেখানোর জন্য
নিয়ার ফিউচারে এর হেলথ ইস্যুস হবে, ওভার থিঙ্কিং করবে, আপনাকে মিস করবে, এটা ওনার কার্মা হবে। নিয়ার ফিউচারে যেটা দেখতে পাচ্ছি রিলেশনশিপে আপনার পার্টনার যিনি আপনাকে অনেক পেইন দিয়েছেন সে আপনার লাইফে প্রচুর পরিমাণে কার্মা পাবে, ঠিক আছে, নিয়ার ফিউচার যদি বলি, ঠিক আছে। এখন এই রিলেশনশিপের আলটিমেট ফিউচারটা আমি অবশ্যই দেখবো, কারণ রিডিংটা এখানেই শেষ হচ্ছে না, কিছু কিছু বাকি রয়ে গেছে, আমার একটা ফিলিং আছে, ঠিক আছে। আলটিমেট ফিউচার অবশ্যই দেখবো, এই কার্ড গুলো যেহেতু রিড করা হয়ে গেছে এগুলো সাইডে রাখবো। অবশ্যই নিয়ার ফিউচারে আপনার লাইফে হয়তো নতুন কোনো মানুষ আসবে, অথবা আপনি নিজের ফোকাসটা এই রিলেশনশিপ থেকে দূরে সরিয়ে অন্য কোনো জিনিসে দেবেন। এই জিনিসটা দেখে আপনার পার্টনারের মনে অনেক কার্মা পেইন জেনারেট হবে। প্লিজ ইউনিভার্স গাইড করুন এই যে রিলেশনশিপ, এই রিলেশনশিপের আলটিমেট ফিউচার কি। আমার ভিউয়ার্স আর তাদের পার্টনারদের আদৌ কি পার্মানেন্ট রিউনিয়ন হবে, এই রিলেশনশিপটি কি আদৌ ঠিক হবে, নাকি এদের মধ্যে পার্মানেন্টলি বিচ্ছেদ হয়ে যাবে। প্লিজ ইউনিভার্স আলটিমেট ফিউচার বলুন, এই রিলেশনশিপের আলটিমেট ফিউচারটা কি। হর হর মহাদেব। আমি 4টে কার্ডই নেব, 1 2 3 4। ক্ল্যারিফাইজ দরকার হলে তবেই নেব। ওকে, প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করুন। 6 of swords, 6 of swords, 6 of swords, har har mahadev, queen of cups, 2 of wands. Okay, please you must clarify করুন। 3 of cups, 3 of cups, har har mahadev, 4 of wands, 4 of cups। দেখুন এই রিলেশনশিপটার যদি এন্ডিং আমি বলি, আলটিমেট ফিউচার বলি, ঠিক আছে, আলটিমেট ফিউচারে আপনি এই মানুষটাকে, আমি যেটা দেখছি কুইন অফ সোর্স, আর হয়তো চান্স দেবেন না, হয়তো আপনি এনাকে মাল্টিপল চান্স দিয়ে বারবার হার্টব্রেক করেছেন, কারণ এখানে প্রেজেন্ট এনার্জিতে দেখতে পাচ্ছি এই মানুষটা এমন ভাবে বদলেছে না, আপনার 3 অফ সোর্স মাল্টিপল টাইম ইনি আপনাকে হার্টব্রেক দিয়েছেন। তো ফিউচার, আলটিমেট ফিউচার যদি বলি, আপনি এই মানুষটাকে রুডলি বিহেভ করবেন, আর এই মানুষটার থেকে ডিট্যাচ হবেন, পার্মানেন্টলি ডিট্যাচ হবেন, এটাই আপনার এই রিলেশনশিপের ফিউচার দেখতে পাচ্ছি। আপনি এই রিলেশনশিপে থেকে যদি আমি বলি ডিট্যাচ হয়ে নিজের লাইফে স্টেবিলিটিকে চুজ করবেন, ঠিক আছে, স্টেবিলিটি, নেম ফেম সাকসেস কেরিয়ার উপরে আপনি ফোকাস করবেন। আর এই মানুষটার থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটা সবসময় হয়তো আপনাকে একটা টাইমে অন্য লোকদের, একটা রিলেশনশিপের ইনিশিয়াল ফেজের পরে আপনাকে হয়তো অপশনের মতো ট্রিট করেছে, অন্য লোকদের প্রায়োরিটি দিতে গিয়ে আপনাকে অনেক চোট দিয়েছে। তো আপনি কি করবেন, আপনি এনার লাইফ থেকে অপশনের মতো ট্রিট হওয়ার থেকে আপনি এনার থেকে টোটালি মুভ অন করবেন, নিজেকে হিল করবেন, ঠিক আছে, এটাই আমি দেখতে পাচ্ছি। আর আমি যেটা আরো দেখতে পাচ্ছি, আপনার লাইফে আপনি এমন কোনো কানেকশনে হয়তো যাবেন যেখানে এই মানুষটা যদি আপনাকে বিয়ের কমিটমেন্ট দিতে দেরি করছিল বা অন্য কোনো এক্সকিউজ দিচ্ছিল, তো আপনার লাইফে বিয়ে আসছে, সেটা অন্য কোনো মানুষের সাথে আসছে। অথবা আপনি যদি এই মানুষটার সাথে ম্যারেজ থাকেন, তো আমি যেটা দেখবো আপনি এই ম্যারেজ থেকে ডিট্যাচ হয়ে আপনার লাইফে নিজেকে নতুন ভাবে এস্টাবলিশ করবেন, নিজেকে নতুন ভাবে কানেক্ট করবেন, সেলিব্রেট করবেন নিজের লাইফকে। আর এই মানুষটা আমি যেটা দেখতে পাচ্ছি, দূর থেকে শুধু নিজের ইনঅ্যাক্টিভিটি, আপনার প্রতি এনার যে দায় দায়িত্ব সেটা পালন না করার প্রতি জন্য হোল লাইফ রিগ্রেট করবেন। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটা এখন কার্মা পাচ্ছে, কিন্তু লাইফ লং ইনি রিগ্রেট করবেন, যখন সঠিক সময় ছিল ইনি আপনার প্রতি কিছু এফোর্ট করেনি। রিলেশনশিপটা যে সুন্দরভাবে একটা রিলেশনশিপ ছিল, ডিভাইনলি ব্লেসেড কানেকশন, সেটার মধ্যে উনি নিজের ব্যবহার, নিজের ইনঅ্যাক্টিভিটি, সঠিক সময় আপনার পাশে না দাঁড়ানোর মতো যে ক্ষমতা, ঠিক আছে, না দাঁড়ানো অথবা বাকি লোকদের ইম্পর্টেন্স দেওয়া, এই ব্যবহারের জন্য লাইফ লং ইনি আপনাকে এই লাইফ টাইমের জন্য হারিয়ে ফেলবেন। এটাই আমি রিডিং এ দেখছি, কিন্তু তাতে আপনার কিছুই যায় আসবে না, কারণ আপনার লাইফে নেম ফেম মানি সাকসেস আসছে। আপনি যদি নতুন কোনো মানুষকে বিয়েও করবে, স্টেবল হতে চান, সেটাও আপনার লাইফে আসছে। এটা অপশনাল, কারণ 4 of wands মেনটেন জেনারেল কালেকটিভ রিডিং, তো সবার জন্য ম্যারেজই করবেন আপনি এমন অ্যাপ্লিকেবল না। কিন্তু আপনি যদি ম্যারেজ মাইন্ডে ফোকাস রাখেন যে অন্য কারো নতুন মানুষের সাথে আপনি ম্যারেজ করে স্টেবল হতে চান, সেটাও আপনার লাইফে আসছে। আপনি নিজে চুজ করবেন সেটা, অবশ্যই আপনি লাইফে অনেক সেলিব্রেট করবেন, অনেক ভালো থাকবেন, ঠিক আছে। আর এই মানুষটা দূর থেকে নিজের ব্যবহার, নিজের ইনঅ্যাক্টিভিটির জন্য লাইফ লং আপনাকে হারানোর পছতাওয়া, যেটাকে বলি রিগ্রেট, সেটা করবেন। তো ওভারঅল এটাই আপনাদের আজকে রিডিং। যার সাথে কানেক্ট করবে এটা অবশ্যই তাদের রিডিং, ঠিক আছে। টেক কেয়ার, ওম নমঃ শিবায়, বি পজিটিভ, হর হর মহাদেব, এন্ড বাই।